নমস্কার বন্ধুরা। গতকাল নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকর দুজনে মিলে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে কিছু প্রশ্নের উত্তরও তারা দুজনে দিয়েছেন। যেমন সব থেকে বড় প্রশ্ন ছিল যে আহ, 1 মাস আগে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন ছিল। তারপরে 1 মাস পরে এমন কি হলো যে যে তাকে টি-20 থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হলো। এর পেছনে কারণ কি? এবং এতদিন ধরে যে সবাই হয়তো ভেবে আসছিল যে রোহিত শর্মা টি-20 থেকে রিটায়ার নেওয়ার পরে হার্দিক পান্ডিয়া হয়তো টি-20 ক্যাপ্টেন হবে, কিন্তু তারপরে এই নতুন শ্রীলঙ্কা সিরিজ থেকে দেখা যাচ্ছে যে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন্সি করেছে। এর পেছনে কারণ কি? এর প্রশ্নের উত্তরে চিফ সিলেক্টর অজিত আগারকর তিনি বলেছেন যে হার্দিক পান্ডিয়ার একটা সমস্যা আছে, সেটা হলো তিনি বারবার ইনজুরি হন এবং ইনজুরি হওয়ার ফলে বারবার তাকে অনেক সিরিজ ইনজুরি হন, যার ফলে যেখানে আমরা চাইলেও তাকে টিমে নিতে পারি না। যেমন গত বছর সাউথ আফ্রিকায় যে সিরিজ হয়েছিল সেখানে হার্দিক পান্ডিয়া তিনি ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি এবং সেখানে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছিল। এবং 2023 ওয়ার্ল্ড কাপের পরে অস্ট্রেলিয়ার সঙ্গে যে 5টা টি-20 সিরিজ হয়েছিল তা সেখানেও হার্দিক পান্ডিয়া ইনজুরি ছিল, যার ফলে সেখানেও সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছিল। যার ফলে হার্দিক পান্ডিয়ার ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যায় যে তিনি বারবার ইনজুরি হচ্ছেন, যার ফলে তাকে অনেক সিরিজে তাকে মিস করা হয়েছে যে তাকে সিলেক্ট করা যাচ্ছে না, তাকে টিমে ইনজুরির কারণে তাকে নেওয়া যাচ্ছে না। যার ফলে আহ, নতুন কোচ গৌতম গম্ভীর তিনি চাইছেন যে এমন কাউকে ক্যাপ্টেন করা হোক যে তিনি ইনজুরি না থাকেন 2026 যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ আছে যেটা ভারতে হবে, যে সেখানে যেন কোনো এতদিন ধরে যদি ধরে নেওয়া যায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হলো, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের কাছাকাছি এসে যদি তিনি ইনজুরি হয়ে যান তাহলে মানে বিশাল খুব অসুবিধা হয়ে যাবে। ফের ফের নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে। যার ফলে সব দিক থেকে চিন্তা ভাবনা করে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছে। এবং সূর্য কুমারের ট্র্যাক রেকর্ড দেখা গিয়েছে তিনি অত ইনজুরি হয় না এবং তাকে ওডিআই এবং টেস্টে দুটো থেকে তাকে রেস্ট দেওয়া হচ্ছে, তাকে খেলানো হচ্ছে না। তাকে তাকে বলা হয়েছে যে তিনি যেন টি-20 তে ফোকাস করেন, যার ফলে তিনি টি-20 থেকেই মনোনিবেশ করেন এবং সেই হিসেবে তাকে ক্যাপ্টেন করা হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে, যে রোহিত শর্মা বিরাট কোহলি তারা আর কতদিন খেলবেন বা কবে অবসর নেবেন। সেই প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর বলেছেন যে তারা কতদিন খেলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তারা কতদিন খেলবে সেটা সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি তারা যদি ফিট থাকে এবং ভালো ফর্মে যদি থাকে তাহলে 2027 যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তারা খেলতে পারবেন। যদি ফিট থাকে এবং ভালো ফর্মে থাকে তাহলে অবশ্যই খেলতে পারেন 2027 পর্যন্ত। এখন দেখার বিষয় যে এখন 2027 এখনো প্রায় 2.5 বছর বাকি আছে। তো এখন রোহিত শর্মার বয়স 37+। তো 2027 পর্যন্ত তিনি প্রায় 40-এর কাছাকাছি চলে যাবেন এবং আর বিরাট কোহলি প্রায় 36 এখন। তো তিনিও প্রায় 38-39-এর কাছাকাছি চলে যাবেন। ততদিন পর্যন্ত তারা কতটা ফিট থাকেন এবং ফিট থাকতে পারবেন কিনা এবং তাদের ফর্ম, এখন বিরাট কোহলি ভালো ফর্মে আছে, রোহিত শর্মাও ভালো ফর্মে আছে, কিন্তু তারা ততদিন 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফর্মে থাকতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। আহ, তবে বিসিসিআই এর তরফ থেকে আগামী 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হবে, সেখানে ততদিন পর্যন্ত রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে অলরেডি বিসিসিআই ঘোষণা করে দিয়েছেন। তো ততদিন পর্যন্ত কোনো টেস্ট এবং ওডিআইতে কোনো ক্যাপ্টেন্সি বদল করার কোনো ইয়ে নেই। ততদিন পর্যন্ত রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে, কিন্তু তার পরবর্তী তাদের ফিটনেস কেমন থাকে এবং ফর্ম কেমন থাকে সেই হিসেবে পরবর্তী পদক্ষেপ হবে।